ए महबूब क्या रब शबाहत लेके आया हो, हकीकत उसकतों कर सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। তখন ওই বান্দা বলবে যে আল্লাহর ফেরেশতা, এই ফেরেশতা শুনো, নবীর সুন্নাত কোনো সময় ছাড়ি নাই, উলামায়ে কেরামদের বিপক্ষে কোনো সময় যায় নাই, হাফেজদের বিপক্ষে কোনো সময় যায় নাই, তাদেরকে ভালোবাসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আওয়াজ দিবে, যেটা তো জান্নাতি বান্দা, এটা হচ্ছে ঈমানদার বান্দা, তার হিসাব নিও না, তার হিসাব নিও না, তাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দান সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দান সব গুনাহ। জঙ্গলের মধ্যে কান্নাকাটি করে, জঙ্গলের মধ্যে গিয়া কোরআন পড়ে, আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ বলতেছে, রে ইব্রাহিম, তোমাকে শুধু মাফ করছি না, মাফ করছি না, তোমাকে মাফ করে দিয়াও আমি তোমাকে দুনিয়ার বাদশাহীও দিলাম, দুনিয়াতে বুজুর্গ হিসাবেও দিলাম, পীর সাহেব হিসাবেও দিলাম, তোমাকে খুব পছন্দ কইরা আমি তোমাকেও মৃত্যুবরণ করে দিলাম। বাবা সামনে হাইটা হাইটা তার মার কাছে গেছে, বলতেছে যে আম্মু, আমি আব্বুর বাজার নিয়ে আসছি, সদাই নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে তার মা কোলো নিয়া চুম্বন করতেছে, কিস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হাফেজরা, এই দুনিয়ার আলেমরা যাদের ভিতরে কোরআন আছে, কোরআন সংগ্রহ কইরা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরবেন আর ধরবেন আর কিস করবেন আর করবেন, করতে করতে একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حمد بے تمر خدائے پاک را حمد بے تمر خدائے پاک را آکے امام دات مستخاک را امیدوں کو بندے کا محروم نہ پلٹا دے دے میرے مولا دے میرے مولا دے میرے مولا دے دے میرے مولا دے میرے مولا دے میرے مولا دے رحمت عالم নবী দু জাহান সাহাবীরা আতর মাখাই ওই নবীজির গাম রহমত আলম নবী নূরে মুজাসসাম রহমত আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর মাখাই ওই নবীজির গাম সাহাবীরা আতর মাখাই ওই নবীজির গাম চিনো মানব জানো কেমন আমার নবীজি যাহার জন্য তার চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানব জানো কেমন আমার নবীজি যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী দু জাহান সাহাবীরা আতর মাখায় ওই নবীজির গাম সাহাবীরা আতর মাখায় ওই নবীজির গাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতময় এক বাগানে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা দুনিয়াতে যাদেরকে নিয়ে মাতামাতি করতেছি যাদেরকে নিয়ে নেতাগিরি করতেছি যাদেরকে নিয়ে রং তামাশা করতেছি তারা আমাদেরকে নিয়ে চায়রানার ফায়দাও আসে না তারা আমাদেরকে নিয়ে চায়রানার কাজও করে না কেমনে যে আজকে আমরা আইডল বানাচ্ছি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না আজকে আমরা যাদেরকে ফলো করি মেসি নেইমার সাকিব আল হাসান এদেরকে নিয়ে আমরা ফলো করতেছি কিন্তু আমাদের জন্য আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাদেরকে নিয়ে মাতামাতির কথা ছিল আমরা মুসলমানদের তাদেরকে নিয়ে মাতামাতি করি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দান্দান মুবারক শহীদ করেছেন আমাদের জন্য রক্ত জড়াইছেন আরে মিয়া রক্ত কি শুধু জড়াইছেন দান্দান মুবারক কি শহীদ করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট কত মুজাহাদা কইরা
আমাদের ভিতরে আমাদেরকে মুসলমান বানায়, আমরা নামাজি বানায় আমাদেরকে জন্য জান্নাত রাখছেন। দেখেন কত বড়। আর আজকে আমরা তাদেরকে নিয়ে মাতামাতি করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরি না। আমরা কাদেরকে নিয়ে ব্যস্ত? একটু চোখটা মুঞ্জা গেলেই বুঝতে পারবেন। চোখ যদি বন্ধ হয়ে যায় তখনই বোঝা যাইবে যে কার দরকার পড়ে। আপনার নেতা, যে নেতার জন্য আজকে আপনার বাড়িতে বৈশা নেতা দূর থেকে ফোন দিয়া বলে যে ওকে হত্যা করে ফেলো, ওকে মার দূর করো, তো ঠিক আপনি ফোনের মাধ্যমে আপনি তাকে, তার বিপক্ষের দলকে আপনি মার দিলেন, তার প্রতিহত করলেন, কষ্ট দিলেন। ঠিক আপনি যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনার সন্তান, আপনার বাপ যদি ফোন দেন যে আপনার তো ওই লোকটা মারা গেছে, তখন ওই নেতা ঢাকা থেকে বলবে যে না এখন তো আমি ব্যস্ত, একটা প্রোগ্রামে আসছি, এইগুলা বলবে। তো চিন্তা করে দেখছেন, চোখের সামনে যাদেরকে নিয়ে ভাবতেছেন, যাদেরকে নিয়ে লাফালাফি করতেছেন, ঠিক তারা এক সময় কাজে আসবে না। কোন সময় কাজে আসবে না? যেই সময় আপনার প্রয়োজন, যে দুই মুঠ মাটি আপনার কবরে দিবে, আপনার জানাজার পড়বে, কিন্তু তখন আপনার কাজে আসবে না। আপনি তো যখন চোখ বন্ধ হয়ে থাকবেন কিন্তু দেখতে পাইবেন যে আপনার কে আসে। কিন্তু আপনার মাতামাতি ছিল যে উলামায়ে কেরামদের সাথে থাকবেন, উলামায়ে কেরামদের সোহবত নেবেন, উলামায়ে কেরামদের সাথে আপনার প্রেম ভালোবাসা জমাইবেন, কিন্তু তা না করে আজকে মেসি আর নেইমার আর নেতাদেরকে নিয়ে ভাবতেছে। একটু চিন্তা করছেন? মোহতারাম হাজিরিন, कोई बलन तेरे महबूब क्या रब सबाहत लेके आया हो, हकीकत उसको तू कर सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। किन्तु आपने যখন মৃত্যুবরণ করবেন, হাফেজদের সাথে যদি আপনার প্রেম ভালোবাসা থাকে, উলামায়ে কেরামদের সাথে যদি আপনার প্রেম ভালোবাসা থাকে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মৃত্যুবরণ করার পর যদি ফেরেশতা এসে আপনাকে বলে যে দুনিয়াতে কার সাথে থাকছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা ধরে বলবে যে এটাকে চিনো নাকি? তখন বলবে যে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, কিন্তু উলামায়ে কেরামদেরকে চিনি। তার ওয়ারিসদের রাইখা আসছে দুনিয়াতে, হাফেজদেরকে রাইখা আসছে, আলেমদেরকে রাইখা আসছে, বুজুর্গদেরকে রাইখা আসছে, কিন্তু তারা নবীর সুন্নতকে ফলো করে, তারা নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে, আমি তাদেরকে চিনি। তার জন্য কবি বলেন তেরে মাহবুব क्या रब शबाहत लेके आया हो, हकीकत उसका तू कर सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। তখন ওই বান্দা বলবে যে আল্লাহর ফেরেশতা, এই ফেরেশতা শুনো, নবীর সুন্নাত কোনো সময় ছাড়ি নাই, উলামায়ে কেরামদের বিপক্ষে কোনো সময় যায় নাই, হাফেজদের বিপক্ষে কোনো সময় যায় নাই, তাদেরকে ভালোবাসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আওয়াজ দিবে যেটা তো জান্নাতি বান্দা, এটা হচ্ছে ঈমানদার বান্দা, তার হিসাব নিও না, তার হিসাব নিও না, তাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। এমন করবে। আজকে কাদেরকে নিয়ে ফলো করছে? এই হেডাম ছিল, এই শক্তি ছিল বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই অনেক বড় একজন নেতা ছিল বাগদাদের। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই একদিন তার দাসী কানিসকে বলতেছে
হে কানিস, তুমি আমার ফিরাশুনটা, আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আসো। কানিস দাসী তার ফিরাশুনটা পরিপাটি করার জন্য, সুন্দর করার জন্য বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করছে, ফিরাশুনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। কিন্তু শয়তানের চক্র পড়ে দাসীর মনের মধ্যে একটি আবির্ভাব আসছে যে আমি যদি বাদশার সিংহাসনের মধ্যে যদি একটু ঘুমাইতে পারতাম, জানি কত মজা লাগতো, কত আনন্দ লাগতো। বাদশা তো এই ফিরাশুনের মধ্যে বৈশা, এই ফিরাশুনের মধ্যে বৈশা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রাজত্ব করতেছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির এই সিংহাসনে যদি আমি একটু বসতাম, একটু শুইতে পারতাম, তাহলে জানি কত মজা হইতো, কত আনন্দ হইতো। শয়তানের চক্রে পড়ে সে একটু বাদশার সিংহাসনের মধ্যে, বাদশার ফিরাসনের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে যাওয়া মাত্রই ঘুমায় গেলেন, নিদ্রায় চলে গেলেন। বাদশা আয়সা দেখতেছে আমার কানিস আমার বিছানার মধ্যে শুয়ে রইছে, কানিস আমার ফিরাসনের মধ্যে শুয়ে রইছে। তবিয়ত বাদশার চেঞ্জ হয়ে গেছে। পাশ থাইকা চাবুক এনে কানিসের শরীরের মধ্যে 4-5টা বেতের আঘাত মারছে। বেতের আঘাত মারার পর হাউ মাউ করে কান্নাকাটি করছে। কান্নাকাটি করে বলতেছে, বাদশা শয়তানের চক্রে পড়ে আপনার ফিরাসনের মধ্যে শুয়ে পড়ছি, শয়তানের মধ্যে পড়ে আপনার বিছানার মধ্যে পড়ে গেছি, ঘুমায়া গেছি। বাদশা কেন ঘুমাইব না? সারা জীবন তো ইটের মধ্যে মাথা ঠেকিয়ে ঘুমায়া যায়, সারা জীবন তো পাথরের মধ্যে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে যায়। বাদশা কাঠের তক্তা পাইলে ওই তক্তার মধ্যে মাথা ঠেকিয়ে ঘুমায়া যায়। আজকে তো সুন্দর ফিরাসুন্না পরিষ্কার করছি, শয়তানের একটু আবির্ভাব দিছে, আমিও ঘুমায়া গেছি। বাদশা আমার ভুল হয়েছে, মাফ করে দেন। বাদশা বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। বাদশা বলতেছে, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, আর কোনোদিন এই কাজ করিও না। সঙ্গে সঙ্গে কানিস হাসি মারছে। হাসি মারার পর কৌতূহল জাগছে বাদশার যে তাকে আমি পিটনা দিছি, সে কান্নাকাটি করবে, কিন্তু কেন হাসি মারছে, কি জন্য হাসি মারছে, একটু কৌতূহল জাগলো। বাদশা জিজ্ঞাসা করলো, হে কানিস, তুমি কেন হাসতাছ? বলতেছে, বাদশা আপনি মাফ করছেন তার জন্য হাসতেছি, কিন্তু সারা জীবন আপনার এই বিছানার মধ্যে থাকতেছেন, সারা জীবন এই বিছানার মধ্যে খাইতেছেন, সারা জীবন এই বিছানার মধ্যে উপভোগ করতেছেন, সারা জীবন এই বিছানার মধ্যে আনন্দ করতেছেন বাদশা। কিন্তু হঠাৎ কইরা আমি 1-2 মিনিট 4 মিনিট 5 মিনিট ঘুমায় গেছি, আয়সা আমাকে 4-5টা বেতের আঘাত মারছেন। বাদশা কাল যদি আপনি ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, আপনাকে যদি জিজ্ঞাসা করে এই ফিরাসনের মালিক কে ছিল, তখন বলবেন যে আমি ইব্রাহিম ছিলাম। যদি জিজ্ঞাসা করে তুমি আমার ইবাদত কেমন করছো, বলবে ইবাদত কিছু করতে পারি নাই, সিংহাসন চালাইছি, বাদশাগিরি করছি। তখন যদি আপনাকে ফেরেশতারা পিটনা দেয় আর বলে যে 4-5 মিনিট একজন দাসী শুইছিল, তাকে 4-5টা বেতের আঘাত মারছো, কিন্তু তোমার হিসাব তো হয় নাই, আমি তো ওইটা ফলো করতেছি বাদশা। আপনি যেন এই বিছানার মধ্যে থাকতেছেন, আপনাকে জানি আল্লাহ তাআলার ফেরেশতা কয়টা পিটনা দেয়, কয়টা পিটনা দেয়। আজকে আমরা কি করতেছি? আরামের বিছানার মধ্যে শুয়া আনন্দ করতেছি, ফুর্তি করতেছি, তামাশা করতেছি, সব দিক দিয়াই ঠিক আছে, কিন্তু আল্লাহর দিক দিয়াই ঠিক নাই। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, বাদশা রাত্র
একটা দৌড় মারে, এক জঙ্গলের মধ্যে গেছে গা। জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম করে, জঙ্গলের মধ্যে গিয়া কুরআন শরীফ পড়ে আর চা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দান সব গুনাহ, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দান সব গুনাহ। জঙ্গলের মধ্যে কান্নাকাটি করে, জঙ্গলের মধ্যে গিয়া কুরআন পড়ে, আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ বলতেছে, রে ইব্রাহিম, তোমাকে শুধু মাফ করছি না, তোমাকে মাফ করে দিয়াও আমি তোমাকে দুনিয়ার বাদশাহীও দিলাম, দুনিয়াতে বুজুর্গ হিসাবেও দিলাম, পীর সাহেব হিসাবেও দিলাম, তোমাকে খুব পছন্দ কইরা আমি তোমাকেও মৃত্যুবরণ করে দিলাম। যে কি খুব বড় একজন আলেম হইয়া, খুব বড় একজন বুজুর্গ হইয়া তারপরে মৃত্যুবরণ করছেন, কিতাবের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন, যে কোরআন পড়লে কি হয়, কোরআনের শান মান কত বড়। এই কোরআন অনেক দামি কোরআন। আসমান কে বলছিল, আল্লাহ, এই আসমান তুমি কি আমার কোরআন নিবা? আসমান বলতেছে যে আল্লাহ, আপনার কোরআন যদি আমার উপর নাজিল করেন, আমি আসমান আর আসমান থাকবো না, আমি আসমান ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলেন যে, হে জমিন, তুমি কি আমার কোরআন নিতে পারবা কিনা? জমিন বলেন যে, এ আল্লাহ, আপনার কোরআন যদি আমি জমিন নেই, তাহলে আমি জমিন আর জমিন থাকবো না, আমি জমিন ধ্বংস হয়ে যাব। তৃতীয় মাখলুক পাহাড়কে বলেন যে, পাহাড় তুমি কি আমার কোরআন নিতে পারবা কিনা? পাহাড়ে বলে, আল্লাহ, আসমান যার কোনো কুল কিনারা নাই, সে না করে দিয়েছে। জমিন যার কোনো কুল কিনারা নাই, সেও না করে দিয়েছে। আল্লাহ, আমি তৃতীয় মাখলুক, আমি ছোট্ট একটা পাহাড়, এত বড় বড় মাখলুকরা না করছে। আমি পাহাড় যদি হক হই, তাহলে আমি পাহাড় তো পাহাড় থাকবো না, আমি পাহাড় চন্দ্র চিন্দ্র হয়ে যাব, চৌচির হয়ে যাব। চতুর্থ মাখলুক মানুষকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে মানুষ, আসমান না করছে, জমিন না করছে, পাহাড় না করছে, তুমিও কি না করবা নাকি? মানুষ বলে যে, আল্লাহ, না, আমি নিতে পারবো। মানুষ কত দুর্বল। নামাজের মধ্যে দাঁড়াইবেন, যদি একটা তেলা পোকা যা, তাহলে আগে লঙ্গি জারা দিবেন। রাত্রে গভীর ঘুম, মশার যদি একটা কনকনানের আওয়াজ শোনা যায়, তখন ঘুম ভাঙা যায়। এই মানুষে আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই, মানুষ বলে দিছে, হ্যাঁ আল্লাহ আমি পারব। দেখছেন কত বড় মানুষ। বলে, আল্লাহ, আমাকে ছোট কইরা বানাইছেন, ঠিক আছে, আমাকে তো আপনার কুদরতি হাত ব্যবহার করছেন। আসমানকে বলছেন কোন, আসমান হয়ে গেছে। জমিনকে বলছেন জমিন কোন হয়ে গেছে। পাহাড়কে বলছেন পাহাড় কোন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, একটু শুনেন, আল্লাহ আপনাকে আমাকে খুব সুন্দর কইরা বানাইছেন, খুব মহব্বত কইরা বানাইছেন, খুব ভালোবাসা বানাইছেন। একটু চিন্তা কইরা দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার
সব কিছু করাইতেছেন, রিজিক খাওয়াইতেছেন, ভালোভাবে চলাফেরা করাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দুনিয়াতে কি জন্য পাঠাইছেন, ওই নামাজ তো আমরা পড়ি না, রোজা রাখি না, সামর্থ্য আছে হজ করি না। কেন করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, তারপরেও আল্লাহর সাথে নাফরমানি করে। মুহতারাম হাজিরিন, আমাদের তো টার্গেট থাকতে হইব যে আল্লাহ আমাদেরকে অন্য সব মাখলুকদের মতন বানান নাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত ব্যবহার করে বানাইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের পাওয়ার বেশি, আমাদের পাওয়ার বেশি। আমরা মাখলুক, দেখবেন এক বাবার 4টা সন্তান, এক বাবার 4টা সন্তান। হঠাৎ করে একদিন বিবি সাহেব বলছে, বাবা বাজারে গেছে, বাজার করছে, খুব সুন্দরভাবে সদাই করছে, বাজার করছে। হঠাৎ একদিন বাজার করার পরে বাবা করতে করতে, সদাই করতে করতে, বাজার করতে করতে ব্যাগ ভরে ফেলছে। তো সাথে তার বড় ছেলেকে বলছে যে বাবা, আমি তো তোমার আম্মু লিস্টি দিয়েছিল, বাজার করতে করতে ব্যাগ ভরে ফেলছি, এখন তো নিতে আমার জন্য কষ্ট হবে, তুমি একটু নিয়ে যাও। তখন ওই ছেলে বলে যে বাবা, আমি যদি নেই তাহলে ওই যে অনেকদিন পরে আমার বন্ধু বান্ধব আসছে দূর থেকে, তাহলে ওরা চলে যাবে, কি কাম আছে, আপনি একটা গাড়ি ডাক দিয়ে আপনি নিয়ে যান। দ্বিতীয় সন্তান সামনে কষ্ট করে ভার করছে, সামনে গেছে দ্বিতীয় সন্তানকে বলছে যে বাবা, আমার কষ্ট হইতেছে, তুমি একটু নিয়ে যাও, তুমি একটু নিয়ে যাও। তখন বলতেছে যে বাবা, আপনার বড় সন্তান না করছে, আমার ওই যে বন্ধু আছে, আমি তাদের সাথে একটু যাইতেছি। দ্বিতীয় সন্তানও না করছে। এখন আরেকটু সামনে গিয়া যায় তৃতীয় সন্তান। এখন তৃতীয় সন্তানের কাছে বলতেছে বাবা, তুমি একটু এই সদাইগুলা একটু নিয়ে যাও। তখন বলতেছে যে এত বড় বড় আমার বড় ভাই ছিল, তাকে দেন নাই, আমার মেজো ভাই ছিল, তাকেও দেন নাই, এখন আমাকে আসছেন, আমাকে সুযোগ পাইছেন। বলে না অনেক সময় বলে। তো বাবা কষ্ট কইরা বলছে যে আইসো আজকে বাড়িতে, আমি কষ্ট কইরা তোমাদেরকে বাজার করে আইনা তোমাদেরকে খাওয়াবো, ঠিক তোমাদেরকে কষ্ট করে আইনা খাওয়াবো। তো 3 সন্তান গেছে। এখন বাড়ির সামনে, গেটের সামনে গেছে। গেটের সামনে যাওয়া মাত্রই ছোট্ট যেন একটা সন্তান আছে, সন্তান দূর থেকে বলতেছে, তার আম্মুর কোলে ছিল, বলতেছে আমার বাবা আসছে, আমি আমার বাবার কাছে যাইব। লাফ মেরে মার কোল থেকে জাপ মেরে এক দৌড় দিয়া বাবা কি আনছে ব্যাগের ভিতরে হাত মারছে। ব্যাগের ভিতরে হাত মাইরা দেখেন অনেকের সন্তানরা এমন করে যে বাজার থেকে, ছোট্ট সন্তান যদি থাকে, বাজার থেকে আগে কি আনছে তার ব্যাগের মধ্যে থাকবো, আগে টার্গেট থাকবো, আগে ব্যাগ কি আনছে, আমার বাবু কি মজা আনছে নাকি। তো বাবা ওই সন্তানকে বলতেছে যে বাবা, আমার ব্যাগটা আনতে কষ্ট হয়েছে, তুমি কি নিতে পারবা কিনা। বলতেছে আব্বু আমি আপনার ব্যাগ নিব। বলতেছে আমি আপনার ব্যাগ নিব। যে তুমি বাবা ব্যাগ আঙ্গাইতে পারবে না, সদাইয়ের বস্তা তুমি আঙ্গাইতে পারবা না। বলে না বাবা আমি পারবো। দেখবেন অনেক সময় আপনাদের ছোট ছোট সন্তানরা কিন্তু কথার বাহিরেও চলে, তারা কথা শুনে না, তাদেরটাই ঠিক। তো বাবা কি করছে, সাথে ব্যাগটা আঙ্গায়া তার মাথার মধ্যে একটু একটু বসাইছে। বসায়া সঙ্গে সঙ্গে হাইটা হাইটা নিয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে হে মানব, হে ইনসান, তোমাদের উপরেও আমি আল্লাহ তাআলা কোরআনটা সব বর দেই নাই, আমি উপরে ধইরা রাখছি। বাবা সামনে হাইটা হাইটা তার মার কাছে গেছে, বলতেছে যে আম্মু
আমি আব্বুর বাজার নিয়ে আসছি, সদাই নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে তার মা কুলো নিয়া চুম্বন করতেছে, কিস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হাফেজরা, এই দুনিয়ার আলেমরা যাদের ভিতরে কোরআন আছে, কোরআন সংগ্রহ কইরা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরবেন আর ধরবেন আর কিস করবেন আর করবেন। করতে করতে একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় নিয়ামত। এই দুনিয়াতে ফালতু সময় না কাটায়া একটু আল্লাহর দিকে আসেন, একটু আল্লাহর দিকে আসেন, একটু নামাজ পড়েন, রোজা রাখেন, ইলমে দ্বীন শিক্ষা করেন। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ। যতটা আপনার ইম্পর্টেন্ট, যেমন নামাজ শিক্ষা, হালাল থাইকা হালাল খাওয়া দাওয়া, তারপরে হারাম থাইকা বাইসা থাকা আর কি। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। যে ব্যক্তি কোরআন শরীফ খুব সুন্দরভাবে পড়তে পারে। দ্বিতীয় নাম্বার হয়েছে ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়তে পারে না, দেখতে পারে, পড়তে পারে, মোটামুটি ভাবে পড়তে পারে। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শরীফ ভুল পড়ে তারপরেও পড়ে। চতুর্থ নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন খুব মহাব্বত করে, খুব হাফেজদেরকে খুব মহাব্বত করে, আলেমদেরকে খুব মহাব্বত করে। যারা কোরআন কারীম পড়তে পারে, যারা কোরআন কারীম সুন্দরভাবে রিভিশন করতে পারে তাদের সাথে সময় লাগা। 5 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের খাদেম, যে একজন পারে তার সাথে মুরিদ হওয়া, যে পারে তার কাছে পিছনে পিছনে ঘোরা, এটা হচ্ছে খাদেম। আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাই তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেন। তিনি ৫-৫০ বছর দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন। ৫-৫০ বছর। যে আমাদের বাংলাদেশের মধ্যে যে কওমি মাদ্রাসাগুলো যে দেখছেন, এই কওমি মাদ্রাসার হেড কোয়ার্টার হইছে দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাই বলেন, এক মূর্খ এলাকা, কেমনে দাফন দিব, কেমনে কাফন দিব তাও বোঝে না, নামাজ তো দূরের কথা। এক লোক মৃত্যুবরণ করছে, তার 2টা সন্তান রাইখা গেছে, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। 2 দিন যাবত হয়ে গেছে, লোকটার গোসল করার নাই, জানাজার পড়ার নাই, দাফন কাফন পড়ার নাই। 2 দিন হয়ে গেছে, এখন তো পচার সময় হয়ে যাবে। তো হঠাৎ কইরা তারা ভাই আর বোনে যুক্তি পরামর্শ করে যে, ভাই সকালবেলা তুমি রাস্তার একটা কিনারার মধ্যে যাইবা, দেখবা রাস্তা দিয়া কোনো হাফেজ যায় নাকি, কোনো আলেম যায় নাকি, কোনো কারি যায় নাকি, কোনো হুজুর যায় নাকি। দেখবা, দেখো যদি মাথার মধ্যে টুপি আছে ওই লোকটাকে বলবা। ঠিক বায়ে গিয়া রাস্তার সাইডে সকালবেলা দাঁড়ায়, হঠাৎ করে একজন বৃদ্ধ লোক সাইকেল দিয়া ফ্যান্ডেল পাড়তে পাড়তে আসতেছে। যুবকটা তার সামনে গিয়া 2 হাত দাঁড়া করাইছে। হঠাৎ করে বলতেছে, বৃদ্ধ লোকটা বলতেছে, তুমি এমন ভাবে সন্ত্রাসের মতন দাঁড়াইছো, আবার তোমার চোখের মধ্যে কান্নাকান্নির ভাব। কি জন্য, কি হয়েছে, তোমার কি সমস্যা?
বলতেছে যে হুজুর আমার আব্বা 2 দিন ধরে ইন্তেকাল করেছেন, আমরা কেমনে গোসল দিব, কেমনে জানাজার পড়াবো, কেমনে দাফন কাফন দিব কিন্তু জানি না। হুজুর আপনি যদি যাইতেন তাহলে আমাদের একটু উপকার হইতো, চলেন আমাদের সাথে। তো হুজুর ঘড়ির দিকে তাকাইছেন, তাকায় দেখে অফিস টাইম থেকে আর 1 ঘন্টা সময় আছে। তো চলো, সঙ্গে সঙ্গে হুজুর তাকে নিয়ে গেলেন। নেওয়া যাওয়া মাত্রই গেছে, সামনে গেছে, গিয়া দেখে লোকটার আসলেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো লোকটার গোসল করাইছে, জানাজার পড়াইছে, দাফন কাফন দিছে। ওই লোকটা যখন অফিসের মধ্যে যায়, অফিসের মধ্যে যা ঢুকা মাত্র ওই দিন গিয়া দেখে যে ম্যানেজার ঢুকে গেছে। ম্যানেজারের সবার আইডি কার্ড, যে আইডি কার্ড আছে একটা বেস আছে, ওই বেস সবার পরীক্ষা করতেছে। হুজুর তার পকেটের মধ্যে হাত দিছে, পকেটের মধ্যে হাত দিয়া দেখে যে আইডি কার্ডটা তার পকেটের মধ্যে নাই। হুজুরকে মনে হয়েছে কোথায় জানি হারিয়ে ফেলছি, একটু চিন্তা করছে। চিন্তা কইরা দেখে যখন আমি লোকটাকে মাইতিটাকে যখন কবরের মধ্যে রাখি, মনে হয় পকেট থেকে উস্কায়া পড়ে গেছে। আবার সাইকেল মেরে আসছে, আইসা এলাকাবাসীদেরকে বলতেছে যে হে এলাকাবাসী, সবাই একটু এদিকে আসো, তোমাদের সাথে একটু কথা আছে। বলতেছে হ্যাঁ, সমস্ত এলাকার মানুষ আসছে। আয়েশা বলতেছে যে হুজুর কি জন্য আবার আনছেন? যে আপনাদেরকে একটু ব্যাঘাত ঘটাইব, আপনাদের একটা উপকার করছি তো। বলে হ্যাঁ হুজুর, আপনি তো খুব বড় একটা উপকার করছেন, তাহলে আপনি কি চান? বলে আপনাদের কাছে আমার একটা চাওয়াটা হচ্ছে এই কবরের মধ্যে যখন মাইয়িতটাকে রাখি তখন আমার পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে, আমার বেসটা পড়ে গেছে, এখন আমি তুলতে চাই। মাসালার মধ্যে আছে মৃত্যুবরণ করার পর যে কবর আছে ওই কবর খোদা যায়। কি জন্য খোদা যায়? দেখবেন অনেক সময় যারা সুইসাইড করে মরে বা অনেক রকমের মরে, যাদের আর কি কেস থাকে, পুলিশের হয়রানি টয়রানি থাকে, তখন দেখে যায় তদন্ত করে, ময়লা তদন্ত করে, ডোমাইশা কি করে কবর খুদে। এই খুদা জায়েজ আছে, দরকারে কবর খুদা জায়েজ আছে। তো হুজুর কবরের মধ্যে সামনের মধ্যে আগাইলেন, আগায় কবরের একটু সাইড করলেন। কবর থেকে এত স্লোগান, এত সুন্দর একটা গান আসতেছে, যখন মেশকে আম্বরের মতন গান আসতেছে। হুজুর সঙ্গে সঙ্গে আরেকটু খুললেন, খোলা মাত্রই যখন আইডি কার্ডটা ওই কবর থেকে মাইয়িতের উপর থেকে যখন তুলতাছে, তখন দেখে কবরের মধ্যে ফুল আর ফুল, ফুল আর ফুল। দেখেন ফুল আর ফুল কবরের মধ্যে, খুলতেই দেখে ফুল আর ফুল। আর আজকে আমরা আমাদেরকে নিয়ে খুব পেরেশান। মৃত্যু করার পরে যে কবর থেকে ফুল বাড়াইব, মেশকে আম্বরের গান বাড়াইব দূরের কথা, ফেরেশতাদের ফিটার শব্দ পাওয়া যায়। দেখবেন গরু ছাগল থাকে না কবরের পাশে, কি জন্য? পিটনাপিটনি হয়। তো চিন্তা করেন যে কি নিয়ে যাবো দুনিয়া থেকে। তো ওই হুজুরের কৌতূহল জাগলো, ওই লোকটা কে ইবাদত করছে, কি আমল করছে, কি বন্দেগী করছে। একটু চিন্তা করলো, চিন্তা কইরা ওই যে সন্তান ছিল ওই সন্তানকে বলছে যে তোমার আব্বু কোনো হাফেজ ছিল, কোনো আলেম ছিল, কোনো কারি ছিল, কোনো কারিয়া ছিল, কোনো বুজুর্গ ছিল, কি ছিল? বলে আমি জানি না, পর্দার ভিতরে আমার আম্মু আছে, আমার আম্মু সব কিছুই জানে। তো বলে ওই ছেলেকে বলে
চলো তোমার আম্মুর কাছে যাই। সঙ্গে সঙ্গে তার আম্মুর কাছে গিয়া পর্দার আড়াল থেকে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আমার মা আপনি কেমন আছেন? বলতেছে যে হে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে মা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? যে আপনার স্বামী কি ছিল? দুনিয়াতে কোনো হাফেজ ছিল? দুনিয়াতে কোনো আলেম ছিল? দুনিয়াতে কোনো কারি ছিল? দুনিয়াতে কোনো বুজুর্গ ছিল নাকি? একটু যদি বলতেন তাহলে খুব উপকার হইতো। বলে যে না, আমার স্বামী কোনো নামাজই পড়তো না, কোনো হজ করছে না, কোনো হাফেজ ছিল না, কোনো আলেম ছিল না, কোনো বুজুর্গ ছিল না, কিন্তু আমার স্বামী কোনো ইবাদত করে নাই। কিন্তু সকালবেলা যখন আমার স্বামী কোনো কাজে যাইতো, পুকুর ঘাটে গিয়া দুইটা হাত সুন্দরভাবে ধুইতো, মুখমণ্ডল সুন্দরভাবে ধুইতো, পা ধুইতো, আয়সা ওই যে গর্তের মধ্যে যে একটা তক্তা আছে, উগারের মধ্যে যে একটা তক্তা আছে, ওই তক্তার মধ্যে একটা বই আছে, ওই বইটা লয়া বলতো, হাদা কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ, জালিকাল কিতাব, এটা তোমার সত্য কালাম, এটা আল্লাহ তাআলার কালাম, এটা কোনো মিথ্যা কোনো কালাম না। এইগুলা বলতো। তখন ওই লোকটা ওই উগারের মধ্যে গিয়া ওই বইটা আনছে, বইটা আনা মাত্রই দেখে যে এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কালাম। এই জন্য আল্লাহ তাআলার কালামকে না পড়তে পারেন, খাদেম হন, কোরআনের খাদেম হন, হাফেজদের খাদেম হন, কারীদের খাদেম হন, বক্তাদের খাদেম হন, সাইকুল হাদিসদেরকে খাদেম হন। আর আপনারা আজকে নিয়ে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন না, তার জন্য আপনারা মৃত্যুবরণ করেন। নেইমার আর মেসিদেরকে নিয়ে আপনারা চিন্তা তামাশা করেন। একটু খেয়াল করে দেখেন, যে দুনিয়াতে কেউ কার আপন না। চোখের সামনে যাদেরকে দেখতেছেন মনে করতেছেন যে তারা তো আমার আপন, তারা তো আমার ভাই, তারা তো আমার বোন, তারা তো আমার বাপ, তারা তো আমার মা, তারা তো আমার স্ত্রী, আমার সন্তান। যা দেখবেন সব ভুল, যা কিছু আছে সব ভুল। এই রঙিন দুনিয়াতে কেউ আপনার আপন না, সবাই আপনাকে ব্যবহার করতেছে। একটা হিসাব, কবরের মধ্যে যদি আপনি তো কামাই করলেন, হয়তোবা সুদ খাইলেন, সুদ খাওয়ার পরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, বলবে যে আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে খাইছি। আপনি যখন বলবেন যে আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে খাইছি, তখন ফ্যামিলিদেরকে ডাক দিবে, তখন বলবে যে হ্যাঁ তো খাওয়াইছে, আমরা তো মনে করছি যে ভালোই খাওয়াইছে, আমরা তো জানি না যে সুদ খাইছে। তখন আপনি কাদেরকে খাওয়াইবেন? এজন্য খুব চিন্তা ভাবনা করবেন, খুব ভালোভাবে চিন্তা ভাবনা করবেন যে দুনিয়াতে কেউ কারো আপন না। মনে করতেছেন আপনার গাছ আছে, বিক্রি করবেন, কালকা খাইবেন বিক্রি কইরা। আরে মিয়া, কালকের আগে যদি আপনি 1 ঘন্টা আগে যদি মৃত্যুবরণ করেন, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, এই বাড়ির মধ্যে ঢুকতে দেন, নতুন বাড়ি করছেন, এই বাড়িতে যদি ঢুকার আগে আপনি মৃত্যুবরণ করেন, গাড়ি আছে, গাড়ি দিয়া যদি আপনি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। এই জন্য সব সময় আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহ তাআলাকে যদি একবার ডাকেন, আল্লাহ তাআলা 70 বার জবাব দেবে। যে বান্দা কি চাস, কি চাস, 3 বার যখন বলবে যে আল্লাহ, যখন আপনাকে 3 বার বলবে, তখন আপনি যদি আবার আল্লাহ ডাক দেন, তখন আল্লাহ তাআলা বলবে যে রে বান্দা কি জন্য ডাকতেছস?
আপনি আবেগ তাইকা বলবেন, আপনি মন তাইকা বলবেন যে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আপনার জান্নাতকে পাওয়ার জন্য, আপনার জান্নাতকে বিশ্বাস করি, আপনার মিজানকে বিশ্বাস করি, আপনার ফুলসিরাতকে বিশ্বাস করি, আপনার সমস্ত কিছুকে বিশ্বাস করি, সমস্ত কিছুর উপর ঈমান আনয়ন করছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে যে বান্দা তুই আমাকে ডাক দিছস, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম, খুব মনোযোগ সহকারে আল্লাহ তাআলাকে নিয়ে ভাববেন, চিন্তা করবেন। রঙের দুনিয়াতে থাকা জায়গা না। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে ববের ওই মেলা। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে ববের এই খেলা। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে বাবা বলে, সারা তো দিবে না জননী রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত মৌতের কথা কোন সময় আসে ঠিক নাই, যাহা আল্লাহ তাআলার যে কালাম আমাদের জন্য রাখছেন, পাঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওই কালাম যেন আমরা কেউ না পড়তে পারি, আলেমদের সাথে সময় লাগাইবেন, হাফেজদের সাথে সময় লাগাইবেন, কারিদের সাথে সময় লাগাইবেন, যারা কোরআন পড়ে তাদের সাথে সময় লাগাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের